কোন ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাবে? যেই শ্রেণীর ব্যক্তি প্রথমেই জাহান্নামে যাবে সে কোনো চোর ডাকাত নয়, জেনাকারী নয়, হত্যাকারী নয়, এমনকি সে কখনো শিরিক করেনি। তাহলে কি এমন অপরাধের কারণে মহান আল্লাহ তাআলা তাকে প্রথমেই জাহান্নামে দিবেন এবং সেই মুহূর্তে জাহান্নামকে আনা হবে যার 70,000 শিকল থাকবে, আর প্রতিটি শিকল টানবে 70,000 ফেরেশতা। প্রিয় দর্শক, যদি আপনাদের জানা থাকে সর্বপ্রথম কে জাহান্নামে যাবে তবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। মানুষ দুনিয়াতে প্রতিদিন আগুন দেখে এবং এটিকে প্রতিদিন ব্যবহার করে। অনেকেই ভাবতে পারেন জাহান্নামের শাস্তি এবং আগুন দুনিয়ার আগুনের মতোই, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছেন এবং দুনিয়ার আগুন ও আখিরাতের আগুনের কথা স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কি যথেষ্ট ছিল না? তিনি বললেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 99 ভাগ বেশি উত্তপ্ত। প্রতিটি অংশ দুনিয়ার আগুনের মতোই তীব্র। জাহান্নামের আগুন হবে বিশাল এবং প্রচণ্ড ভয়ানক ও অতুলনীয়। কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে যার 70,000 শিকল থাকবে, প্রতিটি শিকল টানবে 70,000 ফেরেশতা। কিন্তু প্রশ্ন হলো, কারা হবে সেই দুর্ভাগা? মহান আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে জাহান্নামে প্রবেশকারীদের 2টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম শ্রেণী হলো তাহারা যারা মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে এবং তাওহীদের প্রতি বিশ্বাসী, কিন্তু তারা পাপ ও গুনাহ করেছে। এরা তাদের পাপের কারণে জাহান্নামে শাস্তি পাবে, তবে এক সময় মহান আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করান। দ্বিতীয় শ্রেণী হলো তারা যারা কুফরির উপর জীবন চালিয়েছে এবং সেখানেই মৃত্যুবরণ করেছে। তাদের স্থায়ী আবাস হবে জাহান্নাম, যেখানে তাদের শাস্তি কখনো কম করা হবে না এবং তাদের প্রতি কোনো লক্ষ্য রাখা হবে না এবং তারা সেখান থেকে কখনো মুক্তি পাবে না। মহান আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে রক্ষা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের প্রত্যেকের সাথে তোমাদের রব কথা বলবেন, সেখানে কোনো দুভাষী থাকবে না। তখন সে তার ডান দিকে তাকাবে, সেখানে তার নিজ কর্ম দেখতে পারবে এবং তারপর সে তার বাম দিকে তাকাবে আর সেখানেও সে তার নিজ কর্মই দেখতে পারবে। সামনে তাকালে সে শুধু আগুন দেখতে পারবে। কাজেই তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, অথবা খেজুর দান করে হলেও হোক না কেন। যদি কোনো মুসলিম জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জানে এবং কিয়ামতের দিনে কাফেরদের দুর্দশা ও কষ্টের কথা উপলব্ধি করে, তবে সে অবশ্যই এমন কোনো কাজ করা থেকে বিরত থাকবে যা তাকে সেখানে নিয়ে যেতে পারে। সে মহান আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকবে এবং তার আনুগত্য করবে, যাতে সে মহান আল্লাহ তাআলার শাস্তি থেকে নিরাপদ থাকতে পারে এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামকে লোভ, লালসা ও প্রবৃত্তির দ্বারা আবৃত করা হয়েছে। তাই একজন মুসলিমের প্রথম কর্তব্য হলো সে যেন তার প্রবৃত্তির অনুসরণ না করে। কিয়ামতের দিন মানুষকে জাহান্নামে নিক্ষিপ্ত করার কিছু বিশেষ কারণ হতে পারে। এর মধ্যে বিশেষ কারণ হলো লোভ, লালসা ও প্রবৃত্তির অনুসরণ করা, যা মহান আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে। কিয়ামতের দিনে হিসাবের প্রতি অবিশ্বাসী হওয়া এবং এই ধারণা পোষণ করা যে মানুষের আমলের কোনো জবাবদিহিতা নেই। মহান আল্লাহ তাআলার দেওয়া ফরজ এবং ধর্মীয় বিষয়গুলোকে অবহেলা করা। এছাড়া কিছু গুনাহ, বিশেষভাবে 1 নম্বরে রয়েছে কঠোর হৃদয় ও অহংকার।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে জাহান্নামের বাসিন্দা সম্পর্কে জানাবো না? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, আপনি আমাদেরকে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক নিষ্ঠুর কঠোর হৃদয়ের অহংকারী ব্যক্তি জাহান্নামের অধিবাসী। অহংকারীদের সংখ্যা জাহান্নামে সবচাইতে বেশি হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। এবং হারাম সম্পদ ভোগ করা, যে ব্যক্তি অবৈধ উপায়ে সম্পদ ইনকাম করে তার স্থান জাহান্নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ রয়েছে যারা অন্যায়ভাবে সম্পদ উপার্জন করে, কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। 3 নম্বরে রয়েছে অন্যায়ভাবে মানুষের ক্ষতি করা। মহান আল্লাহ তাআলার দৃষ্টিতে সবচাইতে বড় গুনাহের মধ্যে একটি গুনাহ। এক হাদিসে এক নারী একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে। সে বিড়ালটিকে বন্দী করে রাখত, না তাকে খেতে দিত না মুক্তি দিত, যাতে সে নিজের খাবার সংগ্রহ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসে আমাদেরকে জানিয়েছেন যে 3 ধরনের মানুষকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। 1, মিথ্যা উদ্দেশ্যে জিহাদ করা ব্যক্তি, যে ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন এবং সে জিহাদ করেছে এবং তাকে মহান আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমি তোমাকে যে শক্তি দিয়েছি তা দ্বারা তুমি কি করেছ? সে বলবে, আমি তোমার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি। মহান আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি শুধুমাত্র মানুষ যেন তোমাকে বীর বলে তাই জিহাদ করেছ, এবং তারা তা বলেছেও। মহান আল্লাহ তাআলা আদেশ দিবেন, তাকে মুখ থুবড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও এবং জাহান্নামে নিক্ষেপ করো। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, কেউ যদি যুদ্ধ করে খ্যাতি অর্জনের জন্য আর কেউ যদি যুদ্ধ করে মানুষ তাকে বীর বলুক, তাহলে কার যুদ্ধ হবে আল্লাহর রাস্তায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যেই ব্যক্তি যুদ্ধ করে মহান আল্লাহ তাআলার দ্বীনকে সর্বোচ্চ করার জন্য, সেই একমাত্র মহান আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করেছে। 2, মিথ্যা উদ্দেশ্যে ইলম ও কুরআন শিক্ষা দেওয়া ব্যক্তি, যেই ব্যক্তি মহান আল্লাহ তাআলার দেওয়া জ্ঞান ও কুরআন পেয়েছিল, তাকে মহান আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমি তোমাকে জ্ঞান ও কুরআন দিয়েছিলাম, তুমি কি করেছ? সে বলবে, হে আমার রব, আমি তোমার সন্তুষ্টির জন্য নিজে শিখেছি এবং অন্যদেরকেও শিক্ষা দিয়েছি এবং মানুষদেরকে কুরআন তেলাওয়াত করে শুনিয়েছি। মহান আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ, তুমি কেবলমাত্র লোকেরা যেন তোমাকে আলেম ও কুরআনের কারি বলে সেই জন্যই শিখিয়েছ এবং তারা তোমাকে তাই বলেছে। অতঃপর আল্লাহ তাআলা আদেশ দিবেন, তাকে মুখ থুবড়ে নিয়ে যাও এবং জাহান্নামে নিক্ষেপ করো। 3 নম্বরে লোক দেখানোর জন্য দান সদকা করা ব্যক্তি, যেই ব্যক্তি মহান আল্লাহ তাআলার দেওয়া সম্পদ পেয়েছিল, তাকে মহান আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, তুমি কি করেছ? সে বলবে, হে আমার রব, আমি তোমার সন্তুষ্টির জন্য তা দান করেছি। মহান আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ, লোকেরা যেন তোমাকে দানশীল ও উদার ব্যক্তি বলে তাই তুমি দান করেছ এবং তারা তোমাকে তাই বলেছে। অতঃপর আল্লাহ তাআলা আদেশ দিবেন, তাকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করো। যদি মহান আল্লাহ তাআলা কাউকে কোনো নিয়ামত দান করেন, তবে তার উচিত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। এই শুকরিয়া শুধু কথায় নয়, কাজেও প্রমাণ হওয়া উচিত। আমাদের প্রতিটি আমল একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হওয়া উচিত। এতে কোনো ধরনের লোক দেখানো, খ্যাতি অর্জনের ইচ্ছা বা অন্য কোনো প্রশংসা পাওয়ার ইচ্ছা থাকা উচিত নয়, কারণ রিয়া এক ধরনের গোপন শিরিক। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং সর্বশেষ জান্নাতে পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন।